ধর্মকে ব্যবহার করে যে কি লেভেলে মেয়েদেরকে চেপে রাখা হয়, মেয়েদেরকে ব্যবহার করায় তার কোনো তুলনা নেই। মেয়েদের এটা অ্যালাউ নেই, মেয়েদের ওটা অ্যালাউ নেই, মেয়েরা এটা করতে পারবে না, মেয়েরা ওটা করতে পারবে না। যত নিয়ম কানুন ব্রত উপোস মায়েদের, মেয়েদের, স্ত্রীদের। কিন্তু দেখো জায়গায় জায়গায় ধর্মের নামে এই পুরুষরা কিভাবে মানুষকে লুটছে, কিভাবে মানুষকে ঠকাচ্ছে। আজকাল তো অনেক মহিলারাও এই খাতায় নিজের নাম লিখিয়েছেন। কিন্তু ভাই এই বিষয়ে ছেলেদের ব্যাপারই আলাদা, তাদের কোনো তুলনাই নেই। একটা ছোট্ট উদাহরণ দিই, বাড়ির পুজো আচ্ছা সমস্ত কিছু মেয়েরা করে, তাতে ঘরের লক্ষ্মী আসে, কিন্তু সেই পুজোর কাজ যখন বাড়ির বাইরে যায় মেয়েদের অধিকার নেই। তুমি কোনো মন্দিরে, কোনো মসজিদে, কোনো জায়গায় তুমি মেয়েদের দেখতে পাবে না। কেন? এটা বলা হয় যে মেয়েদের পিরিয়ড হয়, মেয়েদের মাসিক হয়, এই কারণে কি মেয়েরা অপবিত্র, আর সেই কারণে মেয়েরা নারায়ণ শিলা ধরতে পারবে না, সে কারণে মেয়েরা কোনো মন্দিরে পুজো করতে পারবে না। সেখানে পূজারীরা সমস্ত সময় একজন ছেলে, সেটা তো রোজগারের জায়গা, কিন্তু সেই কাজটাই যখন ঘরে ফ্রিতে করতে হয় তখন ছেলেদের সময়ও নেই, আর এসব ছেলেদের কাজও না। আমি যত নোংরা কাজ, যত চরিত্রহীনের মতন কাজ এই ধর্মীয় লোকেদের করতে দেখেছি না, এত নোংরার চরিত্রহীনের মতন কাজ তো মনে হয় কোনো নাস্তিকরাও করে না। আরে মেয়েরা এখন তো বোঝো।